আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর আজ হলো কলকাতায় আসার পরে আমার প্রথম সকাল। আর এই হচ্ছে আমার সেই রুম, যে রুমে আমি আমার জীবনের কত বছর কাটিয়েছি। এই হচ্ছে আমার ছোট্ট সেই রুম, নিজের রুম বলতে গেলে যেটা বোঝায়। আর এই হচ্ছে আমার রুমের সব থেকে প্রিয় জায়গা, আমার বেড, যেখানে মানে আমি পড়াশুনো করে উঠে হোক বা অফিস থেকে আসার পরে টায়ার্ড হয়ে হোক, সবসময় আগে এই বিছানাটাকেই খুঁজতাম যে কতক্ষণে এসে আমি এই বিছানাতে একটু শুয়ে পড়বো, একটু ল্যাদ খাবো। আর এইখানে ছিল আমার এই যে এই টেবিলটা আগে ছোটবেলায় আমার পড়ার টেবিল ছিল, পরে বাবা এটাকে ক্যাবিনেট টাইপের নিচে করে দিয়েছিল যাতে আমার বই এইসব রাখতে সুবিধা হয়। পরের দিকে আমি বই রাখতাম, কলেজে ওঠার পরে আমার হায়ার স্টাডিজের বই থাকতো। তারপর থেকে আমার অফিসের জিনিসপত্র লাগতে শুরু হলো, আস্তে আস্তে করে ঠিকানাগুলো বদলাতে থাকলো, জিনিসপত্র বদলাতে থাকলো। তো এই রুমে আমার এত টেডি বিয়ার থাকতো, এখন তো কিছুই নেই, এখন তো এই দুটোই শুধু রাখা থাকে। আগে পুরো খাটটি জুড়ে পুরো বেডে আমার টেডি বিয়ারগুলো বসানো থাকতো একদম সাজিয়ে। তো এখন আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে অলমোস্ট 12টা বাজে। আমি ঘুম থেকে উঠেছি 11:30টার সময়, ওই দেখো এখন বাজে 12টা 5। আমি এখন ঘুম থেকে উঠছি। আসলে কালকে তো অনেক দেরি করে এসেছিলাম, তো তারপরে এসে গল্প করতে করতে সঙ্গে সঙ্গে ঘুমটা আসছিল না। তো আমি মা দুজনেই একটু বেশিক্ষণই ঘুমিয়েছি। মা আমার একটু আগে উঠেছে, মা উঠেছে 11টার দিকে আর আমি উঠেছি 11:30টার দিকে। তো এখন উঠে আমি এই ফ্রেশ হয়ে এলাম, ফ্রেশ হয়ে এসেই মা জিজ্ঞেস করলো আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো। তো আমার আজকে হঠাৎ করে খেতে ইচ্ছা হলো কচুরিটা আমার খুব যে প্রিয় জিনিস তা নয়, কিন্তু এইখানে আমার আজকে জানি না কেন এসে হঠাৎ কচুরি খেতে ইচ্ছা করলো। আমাদের বাড়ির পাশে যে কচুরির দোকানটা আছে, এত ভালো কচুরি বানায়। স্বাগতমের তো ভীষণ ফেভারিট, মানে স্বাগতম যখনই কলকাতায় আসে প্রথম সকালের ওর ব্রেকফাস্টটা অলওয়েজ এই কচুরি আর তরকারি হয়, আর তার সাথে ও খায় একটা ওই জিলিপি বা আমৃতি টাইপের ওই রকম যেগুলো থাকে সেইটা খায়। তো দেখি আগে কচুরিটার টেস্টটা এখনো সেম আছে কি না। কচুরিটা কিন্তু দারুণ করে সত্যি, আর তরকারিটাও যে এখানে করে খুবই ভালো করে। আমি জেনারেলি কিন্তু অন্য কোনো জায়গারই তরকারি অত খাই না, কেননা দেখেছি না কীরকম একটা লাগে, কেন একটা কোনো জায়গার বালি লাগে, কোনো জায়গায় আবার টেস্টি লাগে না। কিন্তু এখানে কচুরি তরকারি সব কিছু মিলেমিশে একদম পারফেক্ট। তো এখানে মা আমাকে আমও দিয়ে দিয়েছে, মা বললো একটু এক ফালি আমও ব্রেকফাস্টে খা। তো আমি আমটা দেখে আর নিজের না লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটু আগে টেস্টই করে নিই। উফ, কি যে মিষ্টি আম ছিল। ফলেদের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে আমার কাছে আম, যার জন্য আমি গোটা বছরটা ওয়েট করে থাকি। কেননা যত রকমেরই আমাকে ফল দেওয়া হোক, কিন্তু আম হলে আমার আর কিচ্ছু চাই না, সেই জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি। তাই এইবারে যখন কলকাতায় এসছি আমি কোনো রকমের কার্পণ্যতা করব না, যত পারবো ভালো করে যাওয়ার আগে আমি আম খেয়ে যাব। উফ, আমের মতো ভালো জিনিস কি আর কিছু আছে? আজকে মনে হয় দুপুরের খাবারটাই মাটি হয়ে যাবে, এটা খেয়েই যা পেট ভর্তি হয়ে গেল। তো এখানে এখন বাজে সন্ধে 5:45 মতো। এখানে হাওড়ার মা বাবা এসেছে, আমার সাথে দেখা করতে এসেছে, আর আমার কিছু দরকারি জিনিসও ছিল সেগুলোও দিতে এসেছে। তো মা বাবার এখানে স্ন্যাক্সের জন্য আনা হয়েছে দোসা আর ইডলি, একটু মোমো মানে স্টিম মোমো, আর তার সাথে চিলি বেবিকর্ন, যেটা এখানে খুবই ভালো বানায়। আমার বাড়ির সামনেই একটা রয়েছে চাইনিজ আউটলেট, সেখানে খুব ভালো বানায়। তো বাবা মা এখন বাজে 8:30 মতো, ওনারা বেরিয়ে যাচ্ছেন, হাওড়া যাবে, আর আমিও ওনাদের সাথে বেরোচ্ছি। কেননা যেই কারণের জন্য আমার এত দূরে আসা, বলেছিলাম না একটা খুব স্পেশাল ইভেন্ট রয়েছে, সেই জন্যই আমার এখানে আসা। তো যার জন্য আসা আমি ভাবলাম আগে তার সাথে দেখা করে আসি, তো সেই জন্যই যাওয়া। তো বাবা মা যেহেতু গাড়ি নিয়ে এসেছিল আমাকে বললো ড্রপ করে দেবে, আমার বাড়ি থেকে এমনিও সেই ডিস্টেন্সটা হচ্ছে 10 মিনিটের। তো বাবা মা আমাকে ওই বাস স্টপটায় নামিয়ে দিয়ে গেল, আর সেইখান থেকে তার বাড়ি রিক্সা করে আরও 5 মিনিট। তো আমি এখানে রিক্সা ধরে নিয়েছি, গলিতে ঢুকবো। আসলে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। বেস্ট ফ্রেন্ড বললেও কম হবে, এখন ফ্যামিলি সে, মানে মোটামুটি আমাদের 21 বছর হয়ে গেল আমাদের সম্পর্ক, আর তারই সামনে বিয়ে।
তো ওর বিয়েতে আমি আসবো সেটা তো বলাই বাহুল্য, কিন্তু ও জানে না আমি কবে আসবো। রোজই আমাকে জিজ্ঞেস করে তুই কবে আসবি, তুই কবে আসবি। তো কাকিমা জানে, আমার মা কাকিমাকে বলেই দিয়েছিল যে আমি চলে আসবো, কিন্তু কবে আসবে সেটা কাকিমাও জানতো না। কাকিমাও সারপ্রাইজ হয়ে গেছে, বুঝেছিল 2-1 দিনের মধ্যেই আসবো। তো আজ সেই দিন। এখন কাকিমাও বলছে তুই আস্তে করে দাঁড়া, আমি গেটটা খুলছি। আর এই দেখো, এই হচ্ছে সেই এক্সপ্রেশন যেটার জন্য আমি এত দূর থেকে এলাম আগে ওকে সারপ্রাইজটা দেওয়ার জন্য। মানে এই এক্সপ্রেশনটাই তো আমি চাইছিলাম। মানে ও আমাকে দেখে ভাবলো যেন ভূত দেখা দেখে নিয়েছে, একদমই এক্সপেক্ট করেনি। তো এখানে আজকে চলছে ওর তত্ত্ব সাজানো। মানে এটা দেখে আমি জাস্ট ভাবছিলাম যে দিন কত তাড়াতাড়ি বদলায়। এই কিছু বছর আগেও আমার তত্ত্ব সাজাচ্ছিল, আজকে ওর তত্ত্ব সাজানো হচ্ছে। তো দেখা করার পরে তো কিছুক্ষণ আমরা দুজনেই একটু স্পিচলেস হয়ে গেছিলাম, দুজনেই অনেকটা ইমোশনাল হয়ে গেছিলাম। কোলাকুলির গল্প সব কিছুই চলছে, আর তার সাথে চলছে তত্ত্ব সাজানো। ওদের তত্ত্ব সাজানো একদম হয়েই গেছে, আজকে লাস্ট দিন, লাস্ট টাচিংগুলো দিচ্ছে। তো ও যখন এই তত্ত্বগুলো সাজাচ্ছিল আমি বললাম তুই তত্ত্বগুলো সাজিয়ে এরকমভাবে রেখে দে, আমি একবার তত্ত্বগুলো ভিডিও করে নিই। কেননা আমি জাস্ট একবার চোখ বুলিয়ে দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে না আছে। তো আমিও এসে কিন্তু লাস্টে আরেকটা তত্ত্ব সাজিয়েছি। মানে একটা তত্ত্ব তো অ্যাটলিস্ট আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে সাজাই, যে আমার বিয়েতে এত তত্ত্ব সাজিয়েছে তার বিয়েতে আমি একটা তত্ত্ব সাজাবো না? তো আমিও একটা দুটো তত্ত্ব সাজিয়ে ফেললাম বসে বসে। ও ভেবেছিল আমার হয়তো আসতে একটু লেটই হবে, কিন্তু ও জানতো না আমি বিয়ের এতটা দিন আগে থেকেই আমি চলে আসব। না আসলে কি হয়, বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তো ওর বিয়েতে এসে তোড়জোড় তো সেই আমাকেই করতে হবে। তো এই জন্যই আমি চলে এলাম মায়ের সাথেই। স্বাগতম আসবেও 1 সপ্তাহ পরেই আসবে, ওর যেহেতু ওয়ার্ক ফ্রম অফিস, তো সেই জন্য ওর পক্ষে আসাটা এখনই সম্ভব ছিল না। আমি তো এখন অফিসের কাজ বাড়ি থেকেও করি, তো আমার কোনো চাপ নেই। আর এই হচ্ছে সেই রুম, এই বাড়ি হচ্ছে সেই বাড়ি যেখানে আমরা জীবনের কতগুলো বছর খেলাধুলা করে কাটিয়েছি। তাই জন্য একবার চোখ ভরে ঘরটাকে দেখে নিচ্ছিলাম, কত দিন কত মাস বাদে আমি আবার এলাম। কি যে ফেভারিট এই জায়গাটা আমার ছিল, বলতে গেলে এটা ছিল আমার সেকেন্ড হোম। আমি বাড়ি ছাড়া এইখানে আমি আরও বেশিক্ষণ পড়ে থাকতাম। তো এখানে কাকিমা আমার জন্য ডিনারে দিয়ে দিয়েছে চিকেন চাউমিন আর চিলি চিকেন, যেটা কাকু আমার জন্য নিয়ে আসলো। তো আমি তো আজকে বাড়ি চলে যাব একদম ফিক্সড, কিন্তু কাকিমা পারমিতা কেউই আমাকে যেতে দিচ্ছে না, বলছে এতদিন পরে দেখা হয়েছে আজকে আর ছাড়বো না। আর আজকের রাতটা হয়তো আর পাবোও না, আমাদের দুজনের এত কথা রয়েছে সেগুলো আজ রাতেই শেষ করে ফেলতে হবে। তো মাকেও বললাম, মা বলে আমাদের বাড়িতে যে এত খাবার রয়েছে কি হবে। যাই হোক, আজকে আর আমি যাচ্ছি না। তো এখন বসে গল্প করি। আজকের ভিডিওটাও এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।